মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের উত্তাপে চলছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নেমে এলো আরেকটি বড় ধাক্কা। মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ইসরায়েলের কট্টর সমর্থক সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক শূন্যতা। ইরান বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত এই প্রভাবশালী নেতার বিদায়ে ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানে শুরু হয়েছে নতুন আলোচনা। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রিপাবলিকান সিনেটর এবং ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে মারা গেছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানানো হয়। দীর্ঘ ৩ দশকের রাজনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক অবস্থানের অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রোববার ভোরে গ্রাহামের কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সিতে এক পোস্টে জানান, শনিবার সন্ধ্যায় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার দোয়া এবং প্রার্থনা কামনা করা হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানানো হয়েছে। লিন্ডসে গ্রাহামের রাজনৈতিক পথচলা শুরু হয় প্রতিনিধি পরিষদে। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ ক্যারোলাইনার ৩য় কংগ্রেসি জেলার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। পরে ২০০২ সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০২০ সালে পূর্ণ নির্বাচিত হয়ে টানা ২ দশকের বেশি সময় সিনেটে দায়িত্ব পালন করেন। সিনেটে থাকাকালে তিনি বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বরাদ্দ কমিটি, বিচার বিভাগীয় কমিটি এবং পরিবেশ এবং গণপূর্ত কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও কাজ করেছেন। জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ইস্যুতে তার অবস্থান রিপাবলিকান পার্টির নীতি নির্ধারণে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে লিন্ডসে গ্রাহাম ছিলেন একজন কড়া অবস্থানের রাজনীতিক। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম জোরালো সমর্থক ছিলেন তিনি। পরবর্তী সময়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের শক্ত অবস্থান বজায় রাখা প্রয়োজন। নিজের রাজনৈতিক ওয়েবসাইটে গ্রাহাম বারবার উল্লেখ করেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে এমন নীতি অনুসরণ করা উচিত যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তার স্বার্থকে সুরক্ষিত রাখবে। একই সঙ্গে তিনি ইসরায়েলের নিরাপত্তাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতেন। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের সামরিক এবং কূটনৈতিক অবস্থানেরও তিনি প্রকাশ্যের সমর্থক ছিলেন। তার মৃত্যুর পরপরই শোক প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর শোকবার্তায় গ্রাহামকে ইসরায়েলের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকা একজন অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। দেশটির কর্মকর্তারা বলেন, ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের পক্ষে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সবসময় সোচ্চার ছিলেন। ২০১৬ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন লিন্ডসে গ্রাহাম। যদিও প্রাইমারি ভোট শুরু হবার আগেই তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। সে সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীতে রাজনৈতিক সমীকরণ বদলে যায়। কয়েক বছরের মধ্যেই তিনি ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এবং সিনেটে তার অন্যতম নির্ভরযোগ্য সহযোগীতে পরিণত হন। বিশ্লেষকদের মতে, লিন্ডসে গ্রাহামের মৃত্যু শুধু একজন প্রবীণ সিনেটরের বিদায় নয়, এটি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক নীতিতেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। বিশেষ করে ইসরায়েল, ইরান এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে তার দৃঢ় অবস্থান দীর্ঘদিন ওয়াশিংটনের নীতি নির্ধারণে প্রভাব ফেলেছে। ফলে তার অনুপস্থিতিতে রিপাবলিকান পার্টি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে কী ধরনের পরিবর্তন আসে সেদিকে এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল।